হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমরা শিখব যে সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বইটির যে কোষে দেখি 1.1 আছে তার 5 পর্যন্ত দাগের অঙ্কগুলো হয়ে গেছে। 6 দাগের অঙ্কটা আমরা আজকে করব। ঠিক আছে, এখানে পুরো ডিটেলসে আলোচনা করব এবং সমস্ত ধরনের যে সূত্রগুলো লাগে সেই সূত্রগুলো এখানে আলোচনা করা হবে। তোমরা যারা প্রথম পার্টটা দেখোনি ভিডিওটা, সেটা দেখে নেবে। তারপরে আমরা এই দ্বিতীয় পার্টে আজকে 6 দাগ থেকে শুরু করব। 6 দাগের অঙ্কটা কি বলছে? একটি বাক্সে এতটি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের জন্য এত কিগ্রা এবং বাক্স প্যাকেটগুলির মোট ওজন এত কিগ্রা হলে হিসাব করে দেখে বাক্সটার ওজন কত। মানে একটি বাক্সে এতটি চিনির প্যাকেট আছে এবং প্রতিটি প্যাকেটের ওজন এত কিগ্রা। আচ্ছা, একটি চিনির বাক্স আছে, তার এতটি পকেট আছে এবং প্রতিটি পকেটের ওজন এত কিগ্রা এবং বাক্স ও পকেটগুলির মোট ওজন এত কিগ্রা হলে হিসাব করে ঠিকই বাক্সটির ওজন কত। ঠিক আছে, তাহলে আগে আমাদের পকেটগুলিকে মোট করে বাক্সটির ওজন বের করতে হবে। ঠিক আছে, তাহলে 6 নাম্বার, বাক্সে পকেটের সংখ্যা সমান 12টি। একটি পকেটের ওজন সমান 2 কিগ্রা হলে 12টি পকেটের ওজন হবে, তাহলে 2.4/12। তাহলে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে গুণ করে নি। 12 4 কত হয়? 48 8, আর 12 5 7 12, 12 হচ্ছে 12 96, 96 আর 8 হচ্ছে 100, 10 বাঁচলো তো 12 দুগুণে 24,034। তার মানে দুটার পরে পয়েন্ট আছে, ওই জন্য দুটার পরে এখানে বসাই দিলাম। তাহলে কত হলো? 3608। এত কিগ্রা ওজন হচ্ছে তোমার কি পকেটগুলোর ওজন। তারপরে বাক্স সমেত পকেটগুলোর মোট ওজন, বাক্স সমেত পকেটের মোট ওজন 36 কিগ্রা হলে 36 কিগ্রা হলে চিনির পকেটের ওজন হবে। তাহলে কত হবে? এই যে মোট কিগ্রা থেকে যেটা চিনির পকেটের ওজন বের হলো, এটা ওজনটাকে কি করতে হবে? সরি, কি বলছে? চিনির পকেটের ওজন না বাক্সের ওজন? বাক্সের ওজন হবে। ঠিক আছে, চিনির পকেটের তো না, বাক্সের ওজন বের করতে বলেছে। বাক্সটির ওজন হবে, তাহলে 36 থেকে 34.8 বাদ দিতে হবে। 0.08। তাহলে এটাকে যদি এইভাবে বাদ দিই, 36, এখানে কিছু নেই মানে শূন্য আছে, এখানে পয়েন্ট দিয়ে এখানে শূন্য নেওয়া যায়। 1 ধান নিলে এখানে 1, এখানে 1, তার মানে এখানে 2, এখানে 98 বাঁচলো। দশমিক এখানে 5 থেকে 1 চলে গেল 1, অর্থাৎ 1.9 কিগ্রা ওজন হলো বাক্সটির ওজন। ঠিক আছে, তারপরে 2 নম্বর অঙ্কটা দেখা যাক। সরি, তারপরে অঙ্কটা 7 নম্বর অঙ্কটা। 1 বস্তা চালের পরিমাণে এত অংশের দাম এত টাকা হিসাবে এত অংশের দাম হিসাব করি। তাহলে 1 বস্তা চালের পরিমাণের 0.7 টাকা হলে 15 অংশের দাম কত? ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে যে, তাহলে ওই অঙ্কটা বলছে 7 নম্বর অঙ্কটা কি বলছে যে 0.75
অংশের দাম, চালের বস্তার এত অংশের দাম হচ্ছে 1800 টাকা, ঠিক আছে। তাহলে এক অংশের দাম কত? উম, 0.75, তাই তো। আর 15, 0.15 অংশের দাম হলো কত? 1800, 75, 15। তাহলে এটা কেটে দিলাম, এখানে 100, মানে পয়েন্ট উঠাই দিলে নিচে 100 হয়ে যাবে, আর এটা পয়েন্ট উঠলে উপরে 100 হয়ে যাবে, ওই জন্য কেটে দিলাম। তাহলে 15 5 75, 5, এখানে যদি কি করি যে 5 3 15, আর 5 6 30, 360, অর্থাৎ 360 টাকা হলো 0.15 অংশের দাম, ঠিক আছে। ইজিতে হয়ে গেল। এরপরের অঙ্কটা দেখা যাক, দেখি কি বলছে। 8 নম্বরটা বলছে কি, যে অনিতা দিদি তার জমির পরিমাণের অর্ধেকের এত অংশের নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি তিনি 3 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখায়। জমির পরিমাণের অর্ধেকের এত অংশ, তার যত জমি পেল তার অর্ধেক এর এত অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমানভাবে ভাগ করে দিয়েছেন, ঠিক আছে। তাহলে এটা করা যাক। তো অনিতা দিদি তার জমির পরিমাণ যতটা আছে ধরি, আর কত নম্বর? 8 নম্বর। ধরি তার জমি এক অংশ, ঠিক আছে। তাহলে এক অংশ তার কি আছে? জমি আছে, হ্যাঁ। তাহলে তিনি তার ভাইকে দিয়েছেন অর্ধেকের এত অংশ, তার ভাইকে দিয়েছেন অর্ধেক, মানে হাফ এর কত অংশ? 7 8 অংশ। তাহলে তিনি তার ভাইকে মোট দিয়েছেন 7/16 অংশ, ঠিক আছে। তার ভাইকে কত দিয়েছেন? 7/16 অংশ। তাহলে অর্ধেকের এত অংশ। তাহলে এখন তার কাছে জমি আছে, তাহলে অর্ধেকের মধ্যে দিয়েছেন, তাহলে জমি আছে অর্ধেকটা বেশি, 17/7/16 রসাও করলে 16 হবে, এখানে 8 বাঁচলো, মাইনাস 7, 1/16 অংশ বাঁচলো, ঠিক আছে। কত অংশ বাঁচলো? এত অংশ। তাহলে এই যে এরপরে কি বলছে, বলছে যে যে অংশটা বাকি জমি 3 ছেলেকে সমানভাগে ভাগ করে দিন, অর্ধেকের এত অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমানভাগে ভাগ করে দিয়েছেন। তাহলে প্রত্যেকে কত করে পাবে? তাহলে যেহেতু 3 ছেলে আছে তার সমানভাগে ভাগ করে দিয়েছেন, তাহলে লিখতে হবে অতএব 3 ছেলে, যে বাকি জমিটা অ্যাড আছে, এই বাকি জমিটাই তো 3 ছেলে পাবে, তাহলে 3 ছেলে পাবে সমান 1/16 অংশ, ঠিক আছে। তাহলে এক ছেলে পাবে কত পাবে? 16 গুণ 3 সমান 3/16 অংশ, ঠিক আছে। এত অংশ পাবে, এটাই উত্তর হয়তো, কিংবা এটাকে ভাগ করে দেওয়া থাকতে পারে। পরের অঙ্কটা আমরা দেখি কি বলছে। পরের অঙ্কগুলো দেখো কি বলছে। সরল করি 13/25 গুণ 1/7/8। এই অঙ্কগুলো খুব সোজা, দেখো এই অঙ্কগুলো করছি আমরা, ঠিক আছে। কি লেখা আছে? 9 রোমানিয়ান মান 13/25 গুণ
1.7 ঠিক আছে, এটা কিভাবে হবে দেখো, এটা কত সোজা হয় এই অঙ্কগুলো, গুণাকারে আছে। তাহলে এটাকে আমরা ভাঙতে গেলে কি করব, এটা দিয়ে এটাকে গুণ করব, 8 একে 8 আর এটা দিয়ে যোগ, 8 একে 8 আর 7 15/8, ঠিক আছে। তাহলে 5 দিয়ে ভাগলে 3, আর এটাকে 5 দিয়ে ভাগলে 5 5 25, তাহলে আর কাটাকাটি কোথাও যাচ্ছে না, 13 3 39, তাহলে 39 এর নয় আর 8 5 40, এটাই হলো উত্তর, ঠিক আছে। এরপরে 2 নম্বরটা কি বলছে দেখো, বলছে 2/2 গুণ 2/21, ঠিক আছে, এটা গুণ আকারে আছে এইভাবে। তাহলে এই সেম আবার ওইরকম এটা দিয়ে গুণ, 8 দুগুণে 16 আর 5 21/8, আবার 21 দুগুণে 42, 2 44/21, তাহলে 21 21 কাটলো, এখানে 2, এখানে 11, এখানে 2, তার মানে 11/2, অর্থাৎ 4 11 4 44 আর 4 দুগুণে 8, ঠিক আছে, এটাই অ্যান্সার। এরপরের অঙ্কটা কি বলছে দেখি, পরের অঙ্কটা বলছে 3 নম্বরটা, 10 পূর্ণ 3 এর 10 গুণ 6 পূর্ণ 4 এর 3 গুণ 4 পূর্ণ 11, তাহলে এটাকে সেম ওরকম 10 10 103/10, এটা গুণ করলে 6 3 18 আর 4 22/3, 4/11, 11 দুগুণে 22, 2 5 10, আর তো কোথাও যাবে না, তাহলে এটা কি হলো, 3 3 9 যাচ্ছে না, 112 ও 5 3 15, ঠিক আছে, 112 5 3 15, এটাই উত্তর। সরি, এটা মানে 100 কে 4 দিয়ে গুণ করলে 400, আর 3 4 12 হবে, ঠিক আছে, 412 হয় এটা, ঠিক আছে। এরপরের অঙ্কটা দেখি, এরপরের অঙ্কটা কি বলছে, 0.025 গুণ 0.2, তাহলে কি বলছে 4 নম্বর অঙ্কটা, 0.025 গুণ 0.02, ঠিক আছে, এটা গুণ আকারে আছে। তাহলে এটাকে গুণ করলে আমরা কি করব, এখানে 0 পড়ে আছে, এখানে 0 পড়ে আছে, ঠিক আছে। এবার 0.0 বসাই দিলাম, 25 দুগুণে 50, ঠিক আছে। তাহলে কটার পরে এখানে 0 ছিল, 0 তো অনেকগুলা হবে, 1 2 1 2 3 4, 4টা দিয়ে দিলাম, তাহলে 1 2 3 4 5, 5টার পর আছে 1 2 3 4 5, তাহলে এখানটাই হয়ে যাবে তোমার দশমিকটা, ঠিক আছে, এখানটাই। কারণ কি, কারণ এখানে 2টার পরে দশমিক আর এখানে 3টার পরে দশমিক, অর্থাৎ আর যেহেতু এগুলো গুণ আকারে আছে ওই জন্য দশমিকটা এরপরে 5টা সংখ্যার পরেই বসবে, ঠিক আছে, আর ওটাই হলো উত্তর। 5টা সংখ্যার পরেই বসবে, ঠিক আছে। এরপরে পরের নাম্বারটা দেখা যাক, 5 নম্বরটা কি বলছে, 5 নম্বরটা কি বলছে দেখো, যে 0.7 গুণ 0.2 গুণ 0.5, 0.07 গুণ 0.2 গুণ 0.5, তাহলে এটা যদি করি 0.7, যখন আগে এটা গুণ করে নি, তাহলে 7 দুগুণ 14, তাহলে 14 বসালাম, ঠিক আছে। এখানে 1 2 3 তিনটা সংখ্যার উপরে আছে ওই জন্য এখানে হবে দশমিকটা, ঠিক আছে। আবার 0.5, তাহলে 14 5 কত হয় 70, 70 বসালাম, 1 2 3 4, 4টা, তাহলে 1 2 3 1 2 3 4, তাহলে এখানে বসাই দিলাম, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত 0.0070, এটাই হলো উত্তর। যতগুলো পয়েন্ট আছে ততগুলো সংখ্যা গুণে তার শেষে পয়েন্টটা বসাই দিলেই হয়ে যাবে উত্তর, ঠিক আছে। এরপরে 6 নম্বরটা দেখো কি বলছে, 0.0229 গুণ 2.5 গুণ 0.002, তাহলে এটা করে দেখি কি হয়। লেখা আছে 0.029
গুণ 2.5 গুণ 0.002, ঠিক আছে। তাহলে এটা গুণ করে দেখি। এটা যখন গুণ করব 25 আর 29 গুণ করছি, ঠিক আছে। 5 9 45 আর 5 আর 5 দুগুণে 10, 11 12 13 14, 4 হয়ে গেল, ঠিক আছে। গুণ বসালাম এখানে, 9 দুগুণে 18, 2 দুগুণে 4 আর 5, 5 8 4 12 2 6 আর 7, 725 হলো, ঠিক আছে। তাহলে 725 হলো। তার মানে এখানে দেখো তো পয়েন্ট কটার পরে আছে, 1 2 3 4, চারটার পরে আছে। তার মানে 1.0725, কারণ 1 2 3 4টা সংখ্যা পরে আছে, ওই জন্য চারটা সংখ্যা বসাই দিলাম। আর কত আছে, 0.02। এরপরে এই 725কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 0, এটা তো 50 হয়ে যাবে, 7 দুগুণে 14 হয়ে যায়, তাই তো। 1450 হবে। তাহলে কটার পরে আছে দশমিক, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এরপরে এখানে দশমিক হয়ে যাবে। তাহলে দেখো এটা অ্যান্সার আছে 1 2 3 4 5 6 7, 7টা সংখ্যার পরে দশমিক হয়ে গেল। তাহলে এটাই হলো কি উত্তর, ঠিক আছে। তোমরা উত্তর চেক করে নিও, এটাই কিন্তু কারেক্ট উত্তর, ঠিক আছে। এই যে দেখো 1 2 3 4 5 6, ওখানে 1450, ঠিক আছে। এরপরে 10 নম্বর অঙ্কগুলো আমরা দেখি। দেখো 10 নম্বর অঙ্কগুলো কি বলছে, এটা বলছে সলভ করে, তবে এটা ভাগ বলছে। 3 পূর্ণ 3/4, 2 পূর্ণ 1/2, অর্থাৎ হাফ, ঠিক আছে। তাহলে এটা করে দেখি 10 অঙ্কগুলো। 1 নম্বরটা 3 পূর্ণ 3/4 ভাগ 2 পূর্ণ 1/2। তাহলে এটাকে কি করবো, এটা দিয়ে গুণ, তারপর এটাকে দিয়ে যোগ করব। এখানে গুণ আর এখানে যোগ। তাহলে 3 4 12 আর 3 15/4 ভাগ 2 দুগুণে 4 আর 1 5/2। তাহলে 15/4। আর এটা যেহেতু ভাগ আছে, এটাকে গুণ আকারে বানাতে গেলে শুধু সংখ্যাগুলো পাল্টে যাবে, উপরেরটা নিচে, নিচেরটা উপরে চলে আসবে। 2/5 হয়ে গেল, এখানে 5 3 15 2, তাহলে 3/2, এটাই হলো অ্যান্সার। কিংবা এটা না থেকে এটাও থাকতে পারে, এইভাবে যে 2 একে 2, 5 লক্ষ 1 1 পূর্ণ 1/2, এইভাবে থাকতে পারে, ঠিক আছে। তাহলে এটা মানে এটা, আর এটা মানে এটা, দুটো অ্যান্সার হতে পারে 1 পূর্ণ 1/2, ঠিক আছে। এরপরে দেখো 2 নম্বরটা কি বলছে, যে 50/51 ভাগ 15। কি বলছে 2 নম্বরটা, 50/51 ভাগ 15। তাহলে এটা কি হবে, 50, এটা যখন ভাগ আছে গুণ আকারে করবো, এর নিচে কিছু নেই, মানে 1 আছে, একটা উপরে চলে যাবে আর 15টা নিচে চলে আসবে। তাহলে এটা 5 দিয়ে করলে 3, এটা 5 দিয়ে করলে 10, ঠিক আছে। তার মানে 10/3 15, 153, ঠিক আছে। এটাই উত্তর। 10-এর 2 নম্বর দেখো, ওটা ছিল 1 পূর্ণ 1/2, এটা 10/153, ঠিক আছে, ওটাই উত্তর আছে। এরপরে দেখো এটা 3 নম্বরটা 1 ভাগ 5/6। 3 নম্বরটা কি আছে, 1 ভাগ 5/6। তাহলে 1, এই ভাগটাকে গুণ আকারে বানাতে হলে 6 উপরে 5 নিচে, তার মানে 6/5, এটা হলো উত্তর, ঠিক আছে। এটাই উত্তর। অথবা এটা এরকমও থাকতে পারে, কিরকম, এটা ভাগ করলে 1 পূর্ণ 1/5, এটা যদি ভাগ করো তাহলে এরকম হবে, ঠিক আছে। এরপরের নম্বরটা দেখো 4 নম্বরটা কি বলছে, 156 ভাগ 121 ভাগ 13/22, ঠিক আছে। তাহলে কত, 4 নম্বরটা 156 ভাগ 121 ভাগ 13/22, তাহলে এটাকে 156121 গুণ, এটাকে যদি পাল্টাই দেবো তাহলে গুণ হয়ে যাবে 13। তাহলে 13 একে 13, 13 দুগুণে 26, 12 13 256, ঠিক আছে। আর 11 দুগুণে 22, 11 11 121,
ঠিক আছে, 12 দুগুণে 24, 11, এটাকে ভাগ করলে হবে কত? 11 দুগুণে 22, 2/11, এই উত্তর আছে। ঠিক আছে, 2 পূর্ণ 2 এর 11, 2 পূর্ণ 2 এর 11, ঠিক আছে। এরপরে 5 নম্বরটা দেখা যাক। 5 নম্বরটা কি বলছে দেখো, 1 পূর্ণ 1 এর 2 ভাগ 4/9, 1 পূর্ণ 1 এর 2 ভাগ 5 নম্বর 4/9 ভাগ 13 পূর্ণ 1 এর 2, তাহলে কি করে 2 1 2 আর 3, 3/2, এটাকে যদি উল্টে দিস, গুণ করে দিস তাহলে উল্টে যাবে, আর কিছু না। এটাকে 13 দুগুণে 26 আর 25, তাহলে 2/25, ঠিক আছে, আর কিছু না, এটাই তো। 2 2 কাটা, তাহলে 27/25, কোথায় 100, 27/100, 25 4 100, ঠিক আছে, আছে ওইরকম উত্তর। ভুলভাল হলো নাকি? 1/4, তাহলে কত আছে দেখি, 4/9, ঠিক আছে, 9/4, এইরকম 26, ওহো এটা 27 তো, হ্যাঁ 27, আমি বলছি 9 3 27, ঠিক আছে, 3 3 কাটা, তার মানে 1/4 বাঁচলো, এটাই উত্তর, ঠিক আছে। এরপরে 6 নম্বরটা দেখি কি আছে, 9/10, 3/8 গুণ 2/5, তাহলে কি আছে 6 নম্বরটা, 9/10 ভাগ 3/8 গুণ 2/5, তাহলে আগে গুণটা করে নিন, 9/10 ভাগ, এটার সঙ্গে এটা যেহেতু গুণাকার আছে, কিংবা এটা পাল্টাও দেওয়া যায়, ঠিক আছে, এটাকে পাল্টাই দিই, ঠিক আছে, যেহেতু এটা গুণাকার আছে, 8/3 গুণ 2/5, ঠিক আছে, 3 3 এর 9, ঠিক আছে, না এটা ডাইরেক্ট এরকম গুণ করা যায় না, ঠিক আছে, আগে ভাগ হয় তো ভাগের কাজ করে নিতে লাগে না। এই পদ্ধতিটাই ঠিক আছে এই অঙ্কটার জন্য, যে 9/10, এটাকে উল্টো দিলাম, 8/3 হয়ে গেল, এখানে কত হলো 2/5, তাহলে 3 3 এ 9 আর 2 5 এ 10, এখানে হবে কি 8 3 এ 24 আর 5 5 এ 25, এটাই উত্তর, ঠিক আছে। তো এরপরে আমরা পরের অঙ্কগুলো পরের পেজে দেখব, এবং পরের ভিডিওতে সমস্ত ধরনের অঙ্কগুলো আরো আপলোড করে দেবো। আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো ঠিক আছে, এরপরে দেখা হচ্ছে, বাই বাই।